আসসালামু আলাইকুম। লজিস্টিক রিগ্রেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে তোমরা জানো লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিসটা কী। এখানে লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিসের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে। কখন লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিস ইউজ হয় এটা তোমরা জানো, যখন হচ্ছে আমাদের রেসপন্স ভেরিয়েবল বা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ক্যাটাগরিক্যাল হয়। যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কন্টিনিউয়াস হয় মানে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তখন আমরা মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস করতে পারি। কিন্তু যখনই আমাদের আউটকাম ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে ক্যাটাগরিক্যাল হয়ে যায়, তখন আর আমরা মাল্টিপল রিগ্রেশন ইউজ করতে পারি না, তখন আমাদের লজিস্টিক রিগ্রেশনে চলে যেতে হয়। তো এখানে মূলত আমরা লজিস্টিক রিগ্রেশন দিয়ে যেটা করি সেটা হচ্ছে রেসপন্স ভেরিয়েবলের সাকসেস রেট বা সাকসেস প্রবাবিলিটি বের করি, যেটা এই স্লাইডগুলোতে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে এখানে তোমাদের দেওয়া আছে। তো এখানে একটা অডস রেশিওর এক্সাম্পলও দেওয়া আছে। এখন আসলে লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিসের মূল প্রশ্নে, এটা 2022 সালের প্রশ্ন, যে প্রশ্নতে আসলে দেওয়া আছে কিভাবে আমরা লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিসের একটা প্রবলেম সলভ করতে পারি। এখানে যে প্রবলেমটা আছে সেখানে হচ্ছে 15 জন ব্যক্তির স্লিপিং প্রবলেমের একটা ডেটা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের রেসপন্স ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে স্লিপিং প্রবলেম আছে কি নাই, ইয়েস অর নো, তার মানে ক্যাটাগরিক্যাল। তো এই ক্ষেত্রে আমরা লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে পারবো। আর এখানে বাকি যে কুভেরিয়েটগুলো আছে এগুলোকে আমরা কুভেরিয়েট বলি কিংবা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি, সেটা ক্যাটাগরিক্যালও হতে পারে, কন্টিনিউয়াসও হতে পারে। এখানে দুটোই আছে, যেমন জেন্ডার ক্যাটাগরিক্যাল, হাইপার টেনশন ক্যাটাগরিক্যাল, ইউজিং সোশ্যাল মিডিয়া এটাও ক্যাটাগরিক্যাল, বাকি ভেরিয়েবলগুলো কন্টিনিউয়াস। তো এটার ক্ষেত্রে এখন এটা যে কাজটা করবে সেটা হচ্ছে আমরা এই কুভেরিয়েটগুলো ব্যবহার করে স্লিপিং প্রবলেম, মানে স্লিপিং প্রবলেমকে কুভেরিয়েটগুলো কীভাবে প্রভাবিত করে সেই জিনিসটা আমরা দেখব। তো এসপিএসএস এর ডাটা এন্ট্রির পরে আমরা এই যে এই উইন্ডোতে দেখতে পাচ্ছি কীভাবে আমরা অ্যানালাইসিসে যাব। অ্যানালাইজ, রিগ্রেশন, বাইনারি লজিস্টিক, তারপর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিলেক্ট করব। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিলেক্ট করার পরে কুভেরিয়েটগুলো সিলেক্ট করব। তো কুভেরিয়েটগুলো সিলেক্ট করার পরে আমাদের করতে হবে কি, সেটা হচ্ছে কোন কুভেরিয়েটগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল সেটা আমরা সিলেক্ট করে দেব। তো ক্যাটাগরিক্যাল কুভেরিয়েট সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে আমরা অপশন থেকে হুসমান-লেমিসু টেস্টের টিক দিয়ে অ্যানালাইসিসে চলে যাব। এখন দেখো আমি যাচ্ছি অ্যানালাইসিসে, আমি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিলেক্ট করলাম, স্লিপিং প্রবলেম, একে একে সবগুলো কুভেরিয়েট সিলেক্ট করে দিলাম। কুভেরিয়েটগুলো সিলেক্ট করার পরে আমার যা করতে হবে সেটা হচ্ছে আমাকে স্পেসিফাই করে দিতে হবে কোন কুভেরিয়েটগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল। তো উপরে ডান পাশে দেখো ক্যাটাগরিক্যালে ক্লিক করব আমি, হ্যাঁ উপরে ক্যাটাগরিক্যালে ক্লিক করে আমার যে কুভেরিয়েটগুলো শুধু ক্যাটাগরিক্যাল আছে সেইগুলো আমি সিলেক্ট করে দেব, ঠিক আছে। তো এখানে আমার ছিল 3টা কুভেরিয়েট ছিল ক্যাটাগরিক্যাল, এই 3টা কুভেরিয়েট আমি সিলেক্ট করে দিলাম ক্যাটাগরিক্যালের ঘরে। তো আমার হচ্ছে হাইপার টেনশন, সোশ্যাল মিডিয়া ইউজ আর হচ্ছে জেন্ডার অফ রেসপন্ডেন্ট, এই 3টা ছিল ক্যাটাগরিক্যাল কোভেরিয়েট। তারপরে হচ্ছে আমি এটা কন্টিনিউ দিয়ে অপশনে যাব। অপশনে গিয়ে হচ্ছে আমি টিক দিব হচ্ছে দেখো হুসমার অ্যান্ড লেমিসু টেস্ট, এটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন মডেলের গুডনেস অফ ফিট টেস্টের জন্য এটা করা হয়। তো যেহেতু আমার প্রশ্নে গুডনেস অফ ফিট টেস্ট চেয়েছে, আমার এখানে টিক দিতে হবে। যদি হচ্ছে আমার কনফিডেন্স ইন্টারভ্যাল চাই, আমি কনফিডেন্স ইন্টারভ্যালে টিক দিব। আচ্ছা, কনফিডেন্স ইন্টারভ্যাল না চাইলে টিক দেওয়ার দরকার নেই। তারপরে আমি কন্টিনিউ দিয়ে ওকে দিলে আমার অ্যানালাইসিস চলে আসবে। তো এখন এখানে হচ্ছে আমার দুইটা পার্ট, একটা হচ্ছে আমার লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিস পারফর্ম করা, তারপরে হচ্ছে এই লজিস্টিক রিগ্রেশন মডেলটা হচ্ছে মানে পারফেক্টলি ফিটেড কিনা। এর জন্য আমার মাত্র দুইটা টেবিল এখানে লাগবে। ডান পাশে দেখো ভেরিয়েবল ইনইকুয়েশন, এখানে হচ্ছে মানে ফ্যাক্টরগুলো, কোফিসিয়েন্টের মানগুলো, স্ট্যান্ডার্ড এরর এবং হচ্ছে আমার লেভেল অফ সিগনিফিকেন্স মানে পি ভ্যালু দেওয়া আছে। আর আরেকটা টেবিল লাগবে, সেটা হচ্ছে আমার এই যে হুসমার অ্যান্ড লেমিসু টেস্ট মানে মডেল গুডনেস অফ ফিটের জন্য এই টেবিলটা লাগবে। তো এই দুইটা টেবিল থেকেই হচ্ছে আমি আমার হচ্ছে ইন্টারপ্রিটেশন করতে পারবো। তো দেখো প্রথম টেবিলটা ভেরিয়েবল ইনইকুয়েশন, এখানে হচ্ছে আমার ফ্যাক্টরগুলো দেওয়া আছে, মানে হচ্ছে কুভেরিয়েটগুলো দেওয়া আছে, কুভেরিয়েটের বিপরীতে প্রত্যেকটা কোফিসিয়েন্টের মান দেওয়া আছে, স্ট্যান্ডার্ড এরর দেওয়া আছে এবং লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়া আছে। হাইলাইট করা অংশে দেখতে পাচ্ছ লেভেল অফ সিগনিফিকেন্স। এইটা দিয়ে হচ্ছে আমার আইডেন্টিফাই করতে হবে কোন ফ্যাক্টরগুলো স্লিপিংকে সিগনিফিকেন্টলি প্রভাবিত করে। তো এইখানে আমার দেখা যাচ্ছে আনফর্চুনেটলি কোনো ফ্যাক্টরই সিগনিফিকেন্ট আসে নাই, কারণ হচ্ছে দেখো সবগুলো মানই 0.05 চেয়ে বড়।
তোমরা জানো যে যদি পি ভ্যালু 0.05-এর চেয়ে ছোটো হয় তখন হচ্ছে এটা সিগনিফিকেন্ট। যেহেতু এখানে কোনো মানই 0.5-এর চেয়ে মানে ছোটো আসে নাই, তার মানে কোনো ফ্যাক্টরই সিগনিফিকেন্ট না। তারপরের প্রশ্নটা ছিল হচ্ছে গুডনেস অফ ফিট। তাহলে এইটার জন্য আমি হুসমার অ্যান্ড লেমিশু টেস্টে ঠিক দিয়েছিলাম। এখানে দেখো কাই-স্কোয়ার স্ট্যাটিস্টিক্সের মান দিয়েছে, লেভেল অফ সিগনিফিকেন্স দিয়েছে 1.00, তার মানে এইটাও ইনসিগনিফিকেন্ট। এখন এইটার জন্য সুন্দর করে আমাদের হাইপোথিসিস লিখতে হবে। নাল হাইপোথিসিস হচ্ছে দেয়ার ইজ নো ল্যাক অফ ফিট ইন দ্য মডেল, অল্টারনেটিভ হচ্ছে দেয়ার এক্সিস্ট ল্যাক অফ ফিট ইন দ্য মডেল। যেহেতু পি ভ্যালু 0.05-এর চেয়ে বড়, তার মানে আমাদের হচ্ছে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে, তার মানে দেয়ার ইজ নো ল্যাক অফ ফিট ইন দ্য মডেল। ঠিক আছে, তো এই জিনিসটাই নিচে বলা হয়েছে যে যেহেতু আমার পি ভ্যালু 0.05-এর চেয়ে বড়, সুতরাং হচ্ছে আমার মডেল পারফেক্টলি ফিটেড, মানে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তো এই দুইটা জিনিস আমার লাগবে। হুসমার লেমিশু টেস্ট হচ্ছে মডেলের গুডনেস অফ ফিটের জন্য, আর হচ্ছে ভেরিয়েবল ইন ইকুয়েশন, এটা হচ্ছে আমার কোফিসিয়েন্টগুলোর মান এবং হচ্ছে কোন ফ্যাক্টরগুলো সিগনিফিকেন্ট এটা জানার জন্য। ঠিক আছে, তো এই দুইটা জিনিসই মূলত চাওয়া হয়। আর এর বাইরে যদি হচ্ছে অন্য কোনো ভ্যালু এস্টিমেট করতে বলে, সেটা হচ্ছে আমার কম্পিউট দিয়ে করতে হবে। লজিস্টিক রিগ্রেশন মডেলে প্রত্যেকটা ভেরিয়েবলের মান বসিয়ে কম্পিউট দিয়ে ওই কাজটা করতে হবে।